যতই ভাবি তাড়াহুড়ো করে বেরোবো, যেই দিন এই কথাটা ভেবে রাখি যে তাড়াতাড়ি বেরোতে হবে সেই দিনই যেন বেশি পরিমাণে লেট হয়। বান্ধবীর গায়ে হলুদে যাওয়ার জন্য তো রেডি হচ্ছিলাম, সকাল থেকে রেডি হতে আরম্ভ করেছি, এখন তো বেলা অনেকটা পেরিয়ে গেছে। তারপরও কিন্তু রেডি হতে পারছিলাম না, কারণ আটপরে শাড়ি পরবো সবাই মিলে ঠিক করেছিলাম। এই আটপরে শাড়ি পরতে গিয়ে তো আমার অবস্থা খারাপ, আমি একা একা তো পরতেই পারছিলাম না। আর প্রথমবার আটপরে শাড়ি পরবো, আর সেটার তো একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল, কিন্তু পরতে তো একদমই পাচ্ছিলাম না। তাই মা স্কুল থেকে এসে আমাকে এই আটপরে শাড়ি পরিয়ে দিল। তারপর তো পুরো রেডি হয়ে তো আমি চলে এলাম বান্ধবীর, যেখানে বিয়ের সমস্ত আয়োজন করা রয়েছে। বান্ধবী তো তার আগে অনেকবার কল করেছে যে এখানে গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে, সমস্তটা তোরা রিসিভ করে ভালোভাবে তো নামিয়ে নে। তাই প্রথমেই তো গায়ে হলুদের তত্ত্বগুলোকে ঠিক জায়গাতে রাখার পর তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এখনো অবধি বান্ধবী তো আসেনি, কারণ সমস্ত রিচুয়ালস তার বাড়িতে এখনো হচ্ছে, তাই তার আসতে তো একটু সময় লাগবে। এদিকে দেখি যেখানে গায়ে হলুদের অনুষ্ঠান হবে সেখানে ডেকোরেশন পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে তো দারুণ লাগছে। সকলে তো এখানে ছবি এবং ভিডিও তুলতে ব্যস্ত রয়েছে, আমিও তো নিজের পছন্দ মতো অনেক কিন্তু ছবি তুলেছি, এক এক করে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তবে প্রথমবার আমি এই আটপরে শাড়ি পরলাম, কিরকম দেখতে লাগছে সেটা কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করেছিও। বাই বাই।